আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিভাবে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করতে হয় অনেকেই জানেন না। আজকে আপনাদেরকে অবশ্যই দেখাবো। যারা বেসিক লেভেল থেকে আছেন অথবা অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন কিভাবে একটি বিজনেস ম্যানেজার থেকে অ্যাডস অ্যাকাউন্টের মাধ্যমে একটি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করতে হয়। তো এই জন্য দেখতে পাচ্ছেন আমরা বর্তমান অ্যাড অ্যাকাউন্টে আছে। আমি প্লাস ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছেন, প্লাস ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। আমি কোনো কথা না বলে ডিরেক্টলি চলে আসলাম এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করার জন্য। তো প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস, ৬টি অবজেক্টিভ আছে। তো অ্যাওয়ারনেস, ট্রাফিক কখন কিভাবে আপনি রান করবেন, আপনি যখন একটা ব্যবসা দাঁড় করাবেন কখন আপনাকে প্রয়োজন হবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করার জন্য, ট্রাফিক ক্যাম্পেইন কখন রান করার জন্য প্রয়োজন হবে, এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। তারপরেও আবারও আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো কিভাবে এবং কী জন্যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে হয়। আপনি একটা ব্যবসা যখন দাঁড় করাবেন, নতুন ব্যবসা, তখন অবশ্যই আপনাকে অ্যাওয়ার করতে হবে, মানুষকে জানাতে হবে যে আপনি এই ব্যবসা দাঁড় করিয়েছেন। এর কিসের মাধ্যমে জানাবেন? অ্যাওয়ারনেস। অল্প ডলারে অনেক মানুষের কাছে রিচ করতে পারবেন। তো যাই হোক, এই বিষয়ে আমি পরবর্তীতে বলবো। আজকে প্রসঙ্গ এটি নয়। আজকে প্রসঙ্গ হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কিভাবে রান করবেন। তো এই জন্য আমাদেরকে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে ক্লিক করতে হবে। তো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে ক্লিক করার পরেই কন্টিনিউ ক্লিক করতে হবে। ডিরেক্টলি আমরা কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পরে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওটি যেন সংক্ষিপ্ত হয়, এই জন্য আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে বিস্তারিত তেমন যাচ্ছি না। আপনারা অবশ্যই না বুঝলে কমেন্ট করে জানাবেন কি বুঝতেছেন না, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। অথবা যদি কোনো ভিডিও তৈরি করার প্রয়োজন হয় অবশ্যই জানাবেন, আমি ভিডিও তৈরি করে আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ। তো ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ক্লিক করার পরে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পরেই পরবর্তী দেখতে পাচ্ছেন 3টি লেভেল চলে আসছে। প্রথম ক্যাম্পেইন লেভেল, অ্যাডসেট লেভেল, অ্যাডস লেভেল। তো ক্যাম্পেইন লেভেলে বর্তমানে আমরা প্রথম কোথায় আছি? ক্যাম্পেইন লেভেলে আছি। তো ক্যাম্পেইন লেভেলে তেমন কিছু কাজ নেই, শুধু আপনি বোঝার সুবিধার্থে আপনি এখানে নাম দিতে পারেন। আপনি কয় তারিখ থেকে ক্যাম্পেইন স্টার্ট করলেন তারিখ দিতে পারেন, অথবা নাম আপনি আপনার সুবিধা মতো আপনি আপনার বিজনেস অথবা যদি ক্লায়েন্টের বিজনেস যদি রান যদি করতে যান তাহলে অবশ্যই নাম দিতে হবে যেন সহজে পরবর্তীতে খুঁজে পাওয়া যায়। তো আর যদি না দেন তাহলে কোনো প্রয়োজন নেই, কোনো ক্ষতি হবে না। দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। তো যাই হোক, যেটা বলছিলাম, তো ক্যাম্পেইন লেভেলে যা আছে তাই সব ঠিক থাকবে। আমরা এখন চলে যাব অ্যাডসেট লেভেল। দেখতে পাচ্ছেন অ্যাডসেট লেভেল, এখানে ক্লিক করলেই হবে, অথবা নেক্সট অপশনে ক্লিক করলে হবে, অথবা উপরে দেখতে পাচ্ছেন অ্যাডসেট লেভেল। বর্তমান ক্যাম্পেইন লেভেলে আছি। অ্যাডসেট লেভেলে যদি এখানে ক্লিক করেন তাহলে আমরা অ্যাডসেট লেভেলে চলে আসব। তো অ্যাডসেট লেভেলে চলে আসার পরেই একটু ধৈর্য নিয়ে ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই শিখতে পারবেন, কিছু না কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো এখানে আপনি অ্যাডসেট নেম, আপনি নাম পরিবর্তন করতে পারেন। এখানে যা আছে সেটা রাখতে পারেন, অথবা আপনার সুবিধা মতো আপনি একটা নাম দিতে পারেন। তো এখন কনভারসেশন লোকেশন কোথায়? তো মেসেজ ডেস্টিনেশন যেটা আছে এটাই থাকবে। আমি যদি এখানে ক্লিক করি আরও অনেক কিছু দেখতে পাচ্ছেন। অন ইউর অ্যাড, কলস, ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ। তা আমি কোথায় নিতে চাচ্ছি? মেসেঞ্জারে নিতে চাচ্ছি, মেসেজ দিয়েছি আমি। যেটা আছে, যে অবস্থা আছে এই অবস্থা থাকার পরেই ফেসবুক পেজ, ফুড এনার্জি বিডি, এটি হচ্ছে আমার নিজস্ব বিজনেস। আপনার অবশ্যই ফুড এনার্জি বিডি পেজ ফেসবুকে এসে সার্চ দিলেই চলে আসবে। এখানে আর অনেক পেজ আছে। তো আমি আমার ফুড এনার্জি বিডি পেজে আমি অ্যাডস রান করব, এই জন্য যা আছে তাই ঠিক থাকবে। তো এখন মেসেজ ডেস্টিনেশন, আপনি মেসেজ কোথায় নিতে চাচ্ছেন? আপনি মেসেঞ্জারে নিতে চাচ্ছেন, ইনস্টাগ্রাম না হোয়াটসঅ্যাপ?
তো আমি চাচ্ছি মেসেঞ্জার প্লাস হোয়াটসঅ্যাপ দুটাই চাচ্ছি। আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে করা নেই। ইনস্টাগ্রামের কোনো প্রয়োজন আপাতত নেই। অনেকেই করে, ইনস্টাগ্রামেও অ্যাডস রান করে। তো এখন আপনি চাইলে শুধু মেসেঞ্জারে নিতে পারেন, অথবা আপনি চাইলে হোয়াটসঅ্যাপে নিতে পারেন। তাহলে আমি যদি হোয়াটসঅ্যাপে নিই তাহলে এটা উঠাই দিতে হবে। মেসেঞ্জারটা উঠাই দিলাম। আমার পরবর্তী এখন মেসেজ কোথায় আসবে? হোয়াটসঅ্যাপে আসবে। তবে হ্যাঁ, হোয়াটসঅ্যাপে যদি আপনি অ্যাডস মেসেজ নিয়ে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে বিজনেস অ্যাকাউন্ট হতে হবে। হোয়াটসঅ্যাপটা বিজনেস অ্যাকাউন্ট হতে হবে, তাহলেই আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ নিতে পারবেন। আর যদি আপনি চান না দুটাতে আমি নেব, মেসেঞ্জারও নেব হোয়াটসঅ্যাপেও নেব, তাহলে আমি দুটাই রাখলাম। তো রাখার পরেই এখানে যা আছে তাই ঠিক থাকবে। ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন এটাও ঠিক থাকবে। বেড কন্ট্রোল এটা আপনার দরকার নেই। এটা অনেক বড় বড় কোটি কোটি টাকার যারা দিনের পর দিন অ্যাডস রান করতেছে, সেল করতেছে, তাদের হয়তো বা দরকার হতে পারে, তবে তেমন দরকার হয় না। কখন দরকার হয়? যখন আপনি একটা বিজনেস করতে করতে বুঝতে পারবেন যে আপনার প্রোডাক্ট এত ডলারের মধ্যে সেল হয়, তখন আপনি এই ডলারটা এখানে দিয়ে রাখতে পারেন যে আপনি $1 অথবা $2 মধ্যেই আমার যেন সেলটা হয়। তো এই বিষয়ে আপনি এখন বুঝবেন না, অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনি যখন যাবেন পরবর্তী আপনি এটা বুঝতে পারবেন। এটা আপাতত আপনার দরকার নেই, দরকার হবেও না ইনশাল্লাহ। তো ভ্যালু রোলস এটা যা আছে তাই থাকবে, সবটি থাকবে। তো এখানে বাজেট, আপনি এখন বাজেটে চলে আসলেন। আপনি কি ডেইলি বাজেট দিতে চাচ্ছেন না লাইফ টাইম দিতে চাচ্ছেন? আমি যদি এখানে ক্লিক করি ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট, তো কখনো কখনো লাইফ টাইম বাজেটও ভালো রেজাল্ট আসে, কখনো আবার ডেইলি বাজেটের রেজাল্ট আসে। তো লাইফ টাইম বাজেট যখন আপনি ক্লিক করবেন তখন এখানে অনেকগুলো ডলার দেখাবে। আমি যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন $400 আসছে। তবে হ্যাঁ, $400 যা আপনাকে দিতেই হবে লাইফ টাইম করলে, বিষয়টা এমন নয়। আপনি লাইফ টাইম দিয়েছেন, প্লাস এখানে স্টার্ট ডেট, এন্ড ডেট, আপনি কয় তারিখে শুরু করবেন, কয় তারিখে শেষ করবেন, এটা আপনি নির্ধারণ করে দেবেন। এর মধ্যেই আপনি ডলার হয়তোবা আপনি $20 দিতে পারেন, $10 অথবা $50 অথবা $100 অথবা $400। আপনি এই ডলারটা কয়দিনে ব্যয় করবে ফেসবুক, সেটা আপনাকে বলে দিতে হবে। তো এই বিষয়ে আমি আরেকদিন লাইফ টাইম বাজেট কীভাবে সেটিং করতে হয়, এটা অবশ্যই আমার পেজ যদি আপনি ভিজিট করেন অথবা ইউটিউব ভিজিট করেন তাহলে আপনি দেখতে পারবেন। দেখে অবশ্যই শিখে নেবেন কীভাবে ঠিক নির্ধারণ করতে হয়। তো সাধারণত ডেইলি বা আমি আপনাকে অবশ্যই পরামর্শ দেব, রেকমেন্ডেশন যেটা আমি করব সেটা হচ্ছে আপনি ডেইলি বাজেট দেবেন। যেহেতু অল্প $5, $10, $15, $20 হলে আপনি কি করবেন? ডেইলি বাজেট দেওয়ার পরামর্শ দিচ্ছি, তাহলে রেজাল্টটা অবশ্যই ভালো আসবে। তবে হ্যাঁ, আপনি যখন একটা ব্যবসা দাঁড় করাবেন, বিজনেস দাঁড় করাবেন, তো এই ব্যবসা দাঁড় করার সময় আপনি বিভিন্নভাবে পরীক্ষা করবেন কিভাবে রেজাল্ট আসে। তো আমাদের মেন্টররা, যারা বড় বড় মেন্টর আছেন, তারা বলছেন যে একটা ব্যবসা দাঁড় করার পরেই সে দাঁড় করার অবস্থা বিভিন্নভাবে এমন কিছু শিখে যেটা তার উস্তাদ জানে না। তার মানে হচ্ছে আমি যখন একটা ব্যবসা দাঁড় করাবো তখন আমি বিভিন্নভাবে, আমি তো অ্যাডস কীভাবে রান করতে হয় জানি, তখন আমি আমার পছন্দ মতো আমি অ্যাডস রান করবো। আসলে কোনটা করলে রেজাল্ট ভালো আসে, বিভিন্ন পদ্ধতিতে আমি শিখেছি কোন রুল, কোন নিয়ম, কোন পদ্ধতি প্রয়োগ করলে আমার রেজাল্টটা ভালো আসবে, সেটা আমি পরীক্ষা করলে বুঝতে পারবো। তো যেটা বলছিলাম, তো স্টার্ট ডেট, এন্ড ডেট আপনি যখন ডেইলি বাজেট দেবেন তখন স্টার্ট ডেট, এন্ড ডেট দেওয়ার কোনো প্রয়োজন নেই, যে অবস্থা ঠিক সেই অবস্থায় থাকবে। পরবর্তীতে লোকেশন, আপনি সারা বাংলাদেশে দিতে চাচ্ছেন না কোন বিভাগে দিতে চাচ্ছেন, কোন জেলায় দিতে চাচ্ছেন, না সারা বাংলাদেশে দিতে চাচ্ছেন কিন্তু আপনি একটা বিভাগ দিতে চাচ্ছেন না, তখন কি করবেন? ইনক্লুড আছে, এক্সক্লুড করতে হবে। এক্সক্লুড করে আপনি
যে বিভাগে দেখাতে চাচ্ছেন না, এক্সক্লুড মানে হচ্ছে আপনি যে বিভাগে দেখাতে চাচ্ছেন না সেটা দেখায় দেওয়া, যে আমি এই বিভাগে দেখাতে চাচ্ছি না, আপনি এটা ফেসবুকে বলবেন। এক্সক্লুড মানে হচ্ছে আপনি ফেসবুকে বললেন যে ফেসবুক আমি গোটা বাংলাদেশে দেখাবো, তুমি এই বিভাগে দেখাইও না, সেটাতে উল্লেখ করতে হবে। ফর এক্সাম্পল হচ্ছে আমি ঢাকা ডিএইচ, ঢাকা ঢাকা বাংলাদেশ, তো ঢাকা বাংলাদেশ কত কিলোমিটার পর্যন্ত আমি দেখাবো না। ফর এক্সাম্পল হচ্ছে 50 কিলোমিটার ভেতরে আমি আমার অ্যাড দেখাবো না। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন বাংলাদেশের ভেতরে ঢাকা ক্রস চিহ্ন, এক্সক্লুড মানে আমি বললাম যে তুমি দেখাইও না, এজন্য ক্রস চিহ্ন খায়। অর্থাৎ আপনি ফেসবুককে ডলার দিচ্ছেন, ফেসবুককে যেটাই বলবেন সেটাই কি করবে, ফেসবুক সেই অনুযায়ী কাজ করবে। আপনার অডিয়েন্সের বয়স কত, আপনি সে বয়সটা নির্ধারণ করবেন। এক্সাম্পল স্বরূপ আমি 25 বছর দিলাম। পরবর্তীতে আপনি কথা বলো না, একটু পরে। পরবর্তীতে আপনি এখানে আপনার অডিয়েন্সের বয়সটা নির্ধারণ করে দেবেন। 25 থেকে আমি 50 দিলাম। এক্সাম্পল স্বরূপ আপনি আপনার প্রোডাক্ট কারা নিতে পারে, কোন বয়সের মানুষ আপনার প্রোডাক্ট কিনতে পারে, কোন বয়সের মানুষ আপনার প্রোডাক্ট নিতে পারে, আপনি এটা যাচাই বাছাই করে কি করবেন, আপনি নির্ধারণ করবেন। ডিটেলস টার্গেটিং, জেন্ডার, জেন্ডার কি ম্যান ও ম্যান, পুরুষ না মহিলা না অল। আপনার প্রোডাক্ট যদি অল নেওয়া সম্ভব হয় তাহলে আপনি কি করবেন, অল সিলেক্ট করে দেবেন। ডিটেলস টার্গেটিং, ডিটেলস টার্গেটিং এখানে আমি এই বিষয়ে ভিডিও দিয়েছি, তারপরেও যদি ভিডিও না পারেন, আগের ভিডিও কোথায় আছে দেখতে না পান, তাহলে আমি পরবর্তীতে আবার ভিডিও তৈরি করব ডিটেলস টার্গেটিং নিয়ে। ডিটেলস টার্গেটিং হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এখানে দেখতে পাচ্ছেন ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার, কাস্টমার, এই সমস্ত কিছু ধরে ধরে আপনাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। ডেমোগ্রাফিক, এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন এডুকেশন লেভেল, তারা অ্যাসোসিয়েট ডিগ্রি, কলেজ গার্ড, ডক্টরেট ডিগ্রি, হাই স্কুল, আপনি আপনার অডিয়েন্স কারা, তাদের যোগ্যতা, এখানে যোগ্যতার কথা বলা হয়েছে। প্রফেশনাল ডিগ্রি, মাস্টার ডিগ্রি, আপনার অডিয়েন্স কি মাস্টার ডিগ্রি পর্যন্ত হতে পারে, এটা আপনি ভালো জানেন। পরবর্তীতে ইন্টারেস্ট, ইন্টারেস্ট কি ফিটনেস, ওয়েলনেস, ফুড আমি দিলাম। এই বিষয়ে ব্যাপক আলোচনার বিষয় আছে। তো যাই হোক, আমি ভিডিওটি অনেক বড় হবে বিধায় আমি আপনাদেরকে দেখাচ্ছি না এত বেশি। বিহেভিয়ার, তাদের আচরণ, তারা কি মোবাইল ব্যবহার করে না করে না, ইত্যাদি ইত্যাদি যাবতীয় সব কিছু এখানে দেয়া আছে। এই সমস্ত কিছু আপনি কি করবেন, ধরে 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 আপনাকে সুন্দরভাবে ডিটেলস টার্গেটিং করতে হবে। তখন আরও অনেক কিছু বিষয় আছে, আমি এই মুহূর্তে বললাম না, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। যারা অ্যাডভান্স লেভেলে, বেসিক লেভেলে যারা আছেন তারাও এইভাবেই করবেন। ম্যানুয়ালি আমি প্লেসমেন্ট, অ্যাডভান্টেজ প্লেসমেন্ট, রেকমেন্ডেড, হ্যাঁ আমি কী করব, ডিভাইস, আমি এখানে অল ডিভাইস, এখানে কম মোবাইল আছে কম্পিউটার, আমি কি মোবাইলে কম্পিউটার দুইটা থাকবে না একটা, আমি চাচ্ছি শুধু মোবাইলই, কারণ যাদের কম্পিউটার আছে তাদেরও মোবাইল আছে। তো যেখানে সেল হওয়ার সম্ভাবনা নাই সেখানে যদি আমার অ্যাডটা চলে যায় তাহলে শুধু শুধু আমার ডলার খরচটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আপনাকে ধরে 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 এটা সিলেক্ট করতে হবে, তাহলে রেজাল্টটা খুব ভালো পাবেন। তো এখানে প্ল্যাটফর্ম কোথায় কোথায়, অডিয়েন্স নেটওয়ার্ক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো বাদ দিলাম, শুধু মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জার, ব্যাস। তারপর এই বিষয়ে আমি আরেকদিন কথা বলবো ফিড সম্পর্কে। তো এখানে যা আছে তাই সব ঠিক থাকবে। এখন আমাদের অ্যাড লেভেলে চলে আসলাম।
অ্যাড লেভেলে চলে আসার পরে এখানে আরও অনেক কিছু বিষয় আছে। এত কিছু আপনার মাথা এই মুহূর্তে কাজ করবে না, আমি শুধু আপনাকে সংক্ষেপে দেখাচ্ছি। আপনি ভিডিও অ্যাড রান করতে চাচ্ছেন না ফেসবুক? আমি চাচ্ছি ভিডিও। তো কী করবো এই জন্য? এখানে একটা ভিডিও আপলোড করা আছে, তো এটা দরকার না, আমি পেজে চলে যাচ্ছি। তো পেজে যাওয়ার পরেই এটা হচ্ছে আমার নিজস্ব বিজনেস। তো এখানে অনেকগুলো ভিডিও আছে, আমার পছন্দ মতো আমি এই ভিডিওটা নিলাম, ব্যাস। নেওয়ার পরে নেক্সট, ডান দিকে নিচের দিকে দেখেন নেক্সট অপশানে ক্লিক করেন। নেক্সট অপশানে ক্লিক করার পরেই চলে আসলো এখন এখানে প্রাইমারি টেক্সট দেখতে পাচ্ছেন। প্রাইমারি টেক্সট এখানে আপনার প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস লিখে দেবেন। তারপরে হেডলাইন, সংক্ষিপ্ত আকারে আপনার প্রোডাক্ট সম্পর্কে হেডলাইন দেবেন, যেটা দেখে মানুষ আকৃষ্ট হয়। তার কল টু অ্যাকশন, এটা তো সেন্ট বাচ্চা আছে যেই। তারপরে এখানে টেমপ্লেট সেটিং করা আছে, শুধু এখানে সেভ টেমপ্লেট এখানে একটু দিলেই চলে আসবে আপনি আপনার প্রশ্নগুলো। আপনি এটা যে এডিট অপশানে গিয়ে আপনি সেট করতে পারবেন, ডুপ্লিকেট করতে পারবেন। তো এখানে ইত্যাদি ইত্যাদি। এখানে এখানে আর কোনো কিছু করার দরকার নেই। এটা দেখতে পাচ্ছি, এটা যে মেথি, এটা হলো পিক্সেল। তো এখানে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে পিক্সেলের দরকার নেই, যেমন সে ঠিক তেমনই থাকবে। তো এখানে আরও অনেক কিছু বিষয় বোঝার আছে, তো আমি এই মুহূর্তে বোঝাতে চাচ্ছি না, আপনার মাথা ঘুরে যাবে। তো কাজ শেষ, এখন শুধু পাবলিশ করলেই, এই দেখতে পাচ্ছেন হাতের ডান দিকে দেখেন, পাবলিশ করলেই পাবলিশ হয়ে যাবে। তো ভিডিওটি এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।